মর্নিং। গুড মর্নিং। আজকে রুটি ফাইনালি। সোয়াবিনটা হয়েছে বলে তুমি রুটিটা খেলে, তাহলে আজকে রুটি খেয়ে যেতে। সকালে আমার ভালো লাগে না খেতে। আবার 5টার সময় এসে খাবে, তারপর যখন বিছানায় পড়বে কে দেখবে? না করবো না। সেই তুমি ডাক্তার হয়ে গেছো বড়। পিছনে কি করছে? স্টিকার গুলো ছিটছে নাকি? না। কিরে টুকি, কিরে এত দুষ্টুমি করছিস কেন তুই সকাল সকাল? এই যে এদিকে টাকা, এত দুষ্টুমি করছিস কেন? গুড মর্নিং গানো, পচা ছেলে একটা। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোর খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছে। ঘড়ির কাঁটায় সময় হচ্ছে এখন 8:45। ব্লগটা শুরু করছি। আজকে অতনুকে ফাইনালি আমি রুটি খাওয়াতে পেরেছি। আজকে যেহেতু সোয়াবিন আলুর তরকারি হয়েছিল, সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি করা হয়েছে, বাজার কিচ্ছু নেই, ওই জন্য বাজার যাবে। সেই জন্য দিদিকে বললাম যা ঘরে আছে সেটা দিয়ে কিছু একটা ওই হচপচ করে দাও যা আছে। দেখলে একটা পেঁপে রয়েছে, তো ঘন্টুর চিকেনেও পেঁপে দেওয়া হবে। আর হাফটা চিকেনে দিয়ে দাও, আর হাফটা দিয়ে সোয়াবিন আলুর তরকারি। সোয়াবিনটা থাকে আমার ঘরে, যে হুটপাট ওই যে আলু পেঁয়াজ ডিম সোয়াবিন এই কটা জিনিস আমি ঘরে স্টোর রাখি, যে হুটপাট যদি কোনো কিছুতে দরকার পড়ে যায়, যদি বাই চান্স ধরো ঘরে লোকজন চলে আসলো, তো ডিম সোয়াবিন এটা করে দেওয়াই যায়। তো দিদি ওই সয়াবিন আলুর তরকারি করলো পেঁপে দিয়ে, ওটাই আজকে ব্রেকফাস্ট। জুতোটা খুললাম কারণ কেমন একটা আওয়াজ হচ্ছে, আর বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি। শিনটি ঘুমোচ্ছে, আমি কথা বলছি বলবে বারবার নাড়াচাড়া করছে। বাইরের ওয়েদারটা জানলা দিয়ে দেখতে পাচ্ছি ক্লাউডি হয়ে রয়েছে। এখন জানলা খুলে কি দেখবো সে জানি না, হাওয়া দিচ্ছে। ওই ঘরের জানলাটা খুলে দিয়েছি, এই ঘর থেকে কথা বলছে, তার একটাই কারণ এসিটা চলছে, ঠান্ডা। বাইরে বেরোলেই যেন মনে হচ্ছে কি লু বইছে, এত গরম। খাবে না প্রথমে করছিল, তারপর যেই বললাম সোয়াবিন আলুর তরকারি হয়েছে তারপর খেয়ে গেল। আজকে মাকে দুখানা রুটি পাঠিয়েছি, কারণ রুটি খাবে না বলেই দিদি ও খায় না যেহেতু এখন, ওই জন্য ওর রুটিটা এখন আর করে না। তো কোহিনুরকে আজকে আর রুটি দেওয়া যাবে না, ওকে ভাবছি আসলে পরে একটু ভাত খাইয়ে দেবো। আর কালকের মাছ আছে দুটো, ওকে দিয়ে দেবো। এবার ওকে বারবার করে বলি যে তুমি যেটা তোমার দরকার হবে তুমি নিয়ে যাও, বাসিটা নিও না। কিন্তু ও বলে না তোমরা খেয়ে নাও, আমি কালকেই নেব। যদি পুচকো খায় এক্সট্রা তুমি আমাকে দিয়ে দেবে, তারপর যদি ও খেতে চায় তখন যদি না থাকে তখন খারাপ লাগবে। আর আমি ফ্রেশ হয়ে সুন্দর করে সেজে গুজে নিয়েছি। সেজে গুজে বলতে মিসটা আর টিপটা পরলাম। মিসটা দিলে পরে না স্কিনটার মধ্যে যেন একটা আলাদাই শান্তি আমি ফিল করি। অনেকেই টোনার ইউজ করে, আমি টোনার কিচ্ছু ইউজ করি না, ময়শ্চারাইজারও ইউজ করি না। বাইরে কোথাও গেলে তখন আর মেকআপের আগে ময়শ্চারাইজার দিই, নাহলে চান টান করে অনেকে দেখি মিস্ট দেয়, তারপর টোনার ইউজ করে, তারপর ময়শ্চারাইজার স্টেপ বাই স্টেপ অনেক কিছু করে। আমার অত ধৈর্য নেই, বিশ্বাস করো। যেটুকু সময় আমি ওইসব করবো ততক্ষণ আমি শুয়ে পড়বো। আর মাসে একটা করে ওই সঙ্গীতা না, ওর নাম হচ্ছে সুমনার থেকে ওই একটা করে মাসাজ আমি নিই, হেড মাসাজ বা ফেসে কী করে ওটা জানো, গোল্ড কিছু একটা করে ফেসিয়াল, ওটা আমি করি। আর আইব্রোটা তো মানে নিজেকে সুন্দর রাখার জন্য, আর আইব্রো করলে পরে আর কিছু লাগে না যদিও। আজকে মানে রান্নাঘর থেকে না আসতেই ইচ্ছা করেছিল, এত সুন্দর মাটনের গন্ধ বেরোচ্ছে, দিদি সুন্দর করে কষি রান্না করছে। তো আমি ভাবলাম কি একটা কষা টেস্ট করবো, তার মধ্যে দিদির জল ঢেলে দিয়েছে। ঠিক আছে একবারে রান্না হয়ে যাক তারপরেই খাবো। তারপর সামনে জামাই ষষ্ঠী আসছে, বাড়িতে যাব। বাড়িতে এবার মাকে বলেছে যে ষষ্ঠীতে আমি আগের দিনই বাড়ি চলে যাব, তার কারণ আগের দিন বাড়ি গেলে কি হয় একটু তোমার মাকে হেল্প করতে পারবো। মা একা এত কিছু করে, তো এবার মাকে বলেছি পদে পদে রান্নাবান্না কিচ্ছু করবে না, যেটা তোমার মন চাইবে সেটাই তুমি করো। আবার তোমার মন চাইবে বললাম বলে তুমি আবার পদে পদে করে রেখে দিও না, কারণ অত খাওয়া যায় না। জাস্ট ওই পিকচার ক্লিক করার জন্য অত পদে পদে রান্না করতে হবে না, নর্মাল কিছু একটা করো, মাংস ভাত বা ডাল আলু ভাতে মাংস কিছু একটা করো এরকম। মা না অনেক কিছু পদে পদে করে, আমার জন্মদিনের ব্লগে তোমরা দেখেছো এরকম পদে পদেই রান্না করে দেয়। তারপর আবার মায়ের জন্মদিন আছে, মা আবার আমার বাড়িতে আসবে, মায়ের বার্থডে সেলিব্রেট করা হবে। আর আমি শাশুড়ি মাকে বহুবার বলেছি যে তোমার জন্মদিনটা কবে, অ্যানিভার্সারিটা আমার ঠিক পালন করতে ইচ্ছা করে না, তার কারণ একদম পর তো ওই জন্য আমি নিতে পারি না ধাক্কাটা।
চিন্টির জন্মদিনটা যাওয়ার মানে 25 তারিখ, তারপর 1 তারিখ হচ্ছে ওদের অ্যানিভার্সারি, দেন 7 তারিখে আবার অতনুর জন্মদিন। তাই আমি জানি তোমার জন্মদিন, আমার মায়ের যেহেতু জন্মদিনটা পালন করি, তোমারও তাহলে জন্মদিনটাই পালন করো, অ্যানিভার্সারিটা পালন করবো না। তো এখনও জানাতে পারিনি, জানি না কবে জানাবে। আদৌ কোনোদিন সেলিব্রেট করতে পারবো কি না। সবার সব কিছু হয়ে গেল না, সবার সব কিছু সেলিব্রেট করি তো আমার শাশুড়িটার কেন বাদ যাবে। যাই হোক, যদি কখনো জানায় তো হবে, আর যদি না জানায় তার কী করবো, কীভাবে সেলিব্রেট করবো? একটা আন্দাজে একটা ডেট বসিয়ে নিয়ে সেলিব্রেট তো করা যায় না। এই হচ্ছে গল্প। এখন আমার কোনো কাজ নেই, যতক্ষণ না রান্নাঘরটা খালি হবে, দিদির হবে, ততক্ষণ আমার কোনো কাজ নেই। আর কোহিনুর এসে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করবো, ওই কাজটা আমার নয়, ওই কাজটা কোহিনুরের। প্রচণ্ড বোরিং একটা কাজ, যেটা আমার করতেই একদমই ইচ্ছা করে না। ও ভাঁজ টাজ করে দেয়, তারপর আমি জায়গায় রেখে দিই, সেটাও যেন আমার ইচ্ছা করে না, নিজেকে পুশ করে করে করতে হবে এরকম একটা ব্যাপার। আজকে বিকেলবেলা ভাবছি আমি একটু বেরোবো, কারণ অনেকগুলো কাজ জমে গেছে। শাড়িগুলো যে এনেছি ওগুলো ফলস পিকো করতে হবে, ব্লাউজগুলো রেডি করতে হবে। ফেলে রাখার মতো জিনিস মানে আমার কাছে কোনো একটা নতুন জিনিস থাকবে যেটা পড়ে রয়েছে, সেটা অনেক দিন ধরে, সেরকম কিছুই মানে আমি রাখতে পারি না। মানে যখন মন চাইবে তখন যাতে আমি পরে নিতে পারি, এরকমভাবে রেডি করে রেখে দিতে হবে। তো ওগুলো নিয়ে যাব, জেঠুর কাছে দিয়ে আসবো ব্লাউজ পিসগুলো, শাড়িগুলো দিদির কাছে দিয়ে আসবো, কাকিমণি দিদি যাই বলি। আর কয়েকটা কুর্তিও আমার ওখানে জড়ো হয়েছে, সেগুলোও আমাকে অল্টার করতে হবে। দেখি আজকে একটা পার্সেল আসার কথা আছে, যদি আজকে সেটা চলে আসে তা একবারেই দিয়ে আসবো, নাহলে পরে অতনুর কাছে পাঠিয়ে দিতে হবে। কিছু করার নেই, কারণ ওগুলো আমাকে অল্টার করতেই হবে। আর সোনার দোকানে যাব, আমি একটা ইয়ারিং ঠিক করতে দিয়েছিলাম, সেটা ঠিক হয়েছে কিনা দেখে আসবো। আর বিধানে যে কাজের জন্য আমি গেছিলাম সেটা 1 উইক পর ও আমাকে ডেলিভার করবে, তারপরে তোমাদের ফাইনালি আমি বলবো। আর তোমরা হয়তো দেখেওছো, তোমাদেরকে বলেওছিলাম কমেন্ট করতে, বাট তোমরা কমেন্ট করোনি, তোমরা হয়তো বুঝতে পারোনি বা কেউ কমেন্ট করোনি। যাই হোক, কোনো একটা ব্যাপার হবে হয়তো। আমি পড়েছি, তোমরা দেখেওছো ব্লগে। থাক, যখন দেবে তখন একবার ফাইনালি তোমাদেরকে দেখিয়ে আমি বলবো। যাই হোক, চলো, অনেক বকবক করলাম, আর পাশে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সবার আপডেট কিন্তু আমি দিয়ে দিয়েছি। ঘন্টুরও ব্রেকফাস্ট হয়ে গেছে, ওকে দুধ বিস্কুট খাইয়ে এসেছি, শুধু সিন্টির বাকি রয়েছে আর আমার বাকি রয়েছে। আমি খাবো, দিদি হয়ে গেলেই আমি ভাত খেয়ে নেবো, কারণ খেয়ে দিয়ে তারপর কাজ করবো, তাহলে গায়ে অতটা লাগবে না। একটু দূর থেকেই ভিডিওটা করছি, দেখো মাছগুলো কি সুন্দর ঘুমোচ্ছে। এই স্থিরভাবে থাকাটাই ওদের ঘুমোনো, চোখটা খোলাই থাকে। একটা মাছ দেখো উপরে সাঁতার কাটছে, সামনে গেলেই ওরা উঠে যাবে। দেখি, না, শুয়েই আছে। কি ভালো লাগছে দেখতে। মন খারাপ থাকলে না 5টা মিনিট যদি অ্যাকোয়ারিয়ামের সামনে এরকম বসে থাকি, মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। কদিন ধরেই আমার খুব খেতে ইচ্ছা করছিল, তাই অতনুকে বললাম আজকে চটজলদি বাজার থেকে মাটন নিয়ে আসো। আর দিদি দেখো একদম পাতলা ঝোল করেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে, দেখেই লোভ লাগছে। এত সুন্দর হয়েছে রান্নাটা, আমি একটু টেস্ট করেছি, দারুণ হয়েছে। একটু বলেছি ঝালটা বেশি দিতে, কারণ ঝাল ঝাল মাংস দারুণ লাগে খেতে। আজকে এই হচ্ছে আমাদের লাঞ্চ, মাটন চিকেন বলতে যাচ্ছিলাম। আর এখানে হয়েছে সোয়াবিন আলুর তরকারি রুটির সাথে খাওয়ার জন্য। এটা আবার একদম হালকা পাতলা হয়েছে, কালকে মাছের ঝোলের মতো। আর এটা হয়েছে একদম তেলে ঝোলে। মাটন একটু তেলে ঝোলে না হলে ভালো লাগে না, তাই না বলো? চিচিঙ্গে, ফুলকপি, পেঁপে, ভেন্ডি, কাঁকরোল, উচ্ছে, পটল, আর ওটা কি চিচিঙ্গে, আর কিছু আনেনি। আমটা এনেছে আর ছিল আম, ওগুলো তো একটা গৌতম দাদার আর একটা আগেরই ছিল। আর
আর একটু করে কুমড়ো আমি দেখতে পাচ্ছি, আর বিনস গাজর রয়েছে। এই গরমে আর কি খাবো, ভালো লাগছে না। বাড়ি নেই, গাছের থেকে একটা ডাল নিয়ে নিয়েছে। দেখো এই পাশে একটা ডাল ছিল, পুরো ভর্তি ছিল গাছটা। আবার সকালবেলা এসে আমাকে বলে যাচ্ছে যে তুমি বাড়ি ছিলে না, গাছটা ভেঙে পড়েছে, তাই দড়ি দিয়ে বেঁধে দিয়ে গেলাম। আমি এসে পরে দড়ি দিয়ে ঠেকনা দিলাম। এই যে কিরকম অসভ্য। আর নীলকণ্ঠের গাছটা। আজ এখন 10:55, সমস্ত কাজ কমপ্লিট আমার। কৈনুতি এখনো হয়নি, এসছে তখন 10:05 এরকম হবে। বাগানটা পরিষ্কার করলাম। বাপরে বাবা, বাগানটার মধ্যে যেই ঝড় বৃষ্টিতে এত তোমার ওই বড় বড় ঘাস হয়ে গেছিল, ওগুলো পরিষ্কার করলাম। আর অতনু বাজার থেকে আম নিয়ে এসছে। আমটার না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে। কাটবো পরে। আর কৈনুতি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছে, এগুলো পরে আমি জায়গায় রাখছি। গাছে জল দেওয়া হয়ে গেছে। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আর খাবার দাবারগুলো এখানে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এখানে গন্ডু চিকেন আছে, পরে তোমাদেরকে দেখাও। তোমাদের সঙ্গে অলরেডি একবার লাঞ্চ আমি শেয়ার করেছি। করে দিয়ে অ্যাকোয়াগার্ডের ওই লাইনটা খুলে দাও, তাহলে মেশিনটা কাঁপছে। সিনটি এখানে ব্রাশ করছে। সিনটি গুড মর্নিং। এখন ঘুম থেকে উঠলো মেয়ের। এই ঘরটা দিয়ে বলছে, এই ঘরটা যখন ঢুকছি তখন মনে হচ্ছে দার্জিলিংয়ে পৌঁছে গেছি। যখনই বাইরে আছি তখনই মনে হচ্ছে মরুভূমিতে রয়েছি। কি বলবো, এত গরম, এত গরম। কাছ থেকে না দেখে মনে হচ্ছে ক্লাউডি ওয়েদার। বাইরে বেরিয়েছি না, পুরো গা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। পুরীতে কিন্তু গরম ছিল, কিন্তু এরকম গা জ্বালা পোড়ানি গরমটা ছিল না। এখন 11টা বাজে, তো আমি এখন বসে ব্লগ আপলোড করব, রিলস আপলোড করব। এই টুকটাক আমার যে অনলাইনের কাজগুলো আছে সেগুলো করব। সিনটির খাবার আমি অলরেডি রেডি করে রেখে দিয়েছি, ওই যে পেডিয়াশোর আর রুটি আর মাটন দিয়ে দেবো ওকে খেতে। কৈনুদিকে আজকে আর রুটি দিলাম না, কালকের মাছ ছিল সেটা দিলাম, আমের টক ছিল সেটা, তারপর ভাত আর একটুখানি মাংস খেলো। কালকের একটুখানি মাংসও ছিল, সেটা দিয়ে খেলো। ব্যাস, চলো পরে দেখা হচ্ছে, কাজগুলো করে নিই। একদম থালা পরিষ্কার, ভেরি গুড। পিপিকে দিয়ে আসো। আম খাবি? হুম, কই গেলি? আচ্ছা তাহলে আয়। গুড ইভিনিং। বাজে এখন 7:30। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে। দুপুরবেলা কৈনুদি চলে গেল, তখন প্রায় 1টা মতো, 12:30 1টা মতো বাজে। বসে বসে গোপাল ভাঁড় দেখছিল, দেরি করেই গেল। কালকে নাকি মহারানী আরও দেরি করে যাবে। যাই হোক, সেসব কথা কালকেরটা কালকে বলা যাবে। কৈনুদি গেল, তারপর কিছুক্ষণ ফোনে কাজ ছিল সেগুলো করলাম, তারপর লাঞ্চ করলাম। সিনটি আর আমি লাঞ্চ করে শুয়ে পড়েছি। মানে শুয়ে একটু রেস্ট নেবো ভেবেছিলাম, ঘুমিয়ে পড়েছি। চোখ খুলে পুরো 6টার সময় উঠে ফ্রেশ হলাম, মানে স্নান টান করলাম আর কি, ডাস্টিং করলাম, ঘর মুছলাম, স্নান টান করলাম। সিনটির ম্যাম এখনো আসেনি। মহারানী যে শুয়ে শুয়ে টিভি দেখছে। গুড ইভিনিং। তো আমি এখন কি করব, আমি এখন কিছু করার নেই, টিভি দেখবো। ওর সঙ্গে একটুখানি বসে টিভি দেখবো, তারপর তোর ম্যাম চলে আসবে। আর আজকে ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু যা গরম বাইরে, বেরোবো না। আর দ্বিতীয় তোর ম্যাম আসেনি, 8টা নাগাদ আসবে হয়তো, বা একটু পরেই চলে আসবে, জানি না কখন আসবে। তো পড়া হয়ে যাবে, সেই 9টা বেজে যাবে। 9টা তো বাজবেই। 9টার সময় বেরোই না এমনটা নয়, বেরোই, কিন্তু আজকে এত গরম লাগছে আর বেরোনোর কথাটা মাথা থেকে বের করে দিলাম। এখন কদিন আর বেরোবো না। ভাবছি জেঠুকে আর দিদিকে বলবো একটু বাড়িতে এসে যদি জিনিসগুলো নিয়ে যায় খুব ভালো হয়। আর কুর্তিটা এখনো আজকে আসেনি, তো যদি আসতো তাহলে নয় বেরোতাম। এখনো আসেনি যখন, তখন আর একবারে নিয়ে যাবো। ওই একটু একটু করে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো, তো সমস্যা বাড়বে। তার থেকে একবারে নিয়ে দিয়ে আসবো। যদি নিয়ে যায় এসে তাহলে তো খুবই ভালো হয়। দেখা যাক এখন কি হয়। ম্যাম চলে এসছে। চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। চলো মাম্মাম। বাবা কত বড় হয়ে গেছে। আচ্ছা কি আছে বলতো তোর পছন্দের? চিকেন কাটলেট আর ফিশ ফ্রাই। হ্যাঁ দেখো এখন একা একাই খাওয়ার সার্ভ করে। বাহার থেকে কে দেয় বাবু? এই হচ্ছে চিকেন কাটলেট আর ফিশ ফ্রাই, আমাদের সন্ধ্যের টিফিন। আয়। বাজে এখন 12টা, আর বাইরে হচ্ছে বৃষ্টি। এখন ইচ্ছা করছে যে জানলাটা খুলে 5-10 মিনিট একটু বৃষ্টিটাকে যদি গায়ে নিতে পারতাম, কিন্তু সেটা করলে এখন হবে না। মহারানী অলরেডি শুয়ে পড়েছে, জানলা এখন খোলা যাবে না, আর এসি চলছে। যতই বৃষ্টি হোক আর যাই হোক, গরম ভ্যাপসা যে গরমটা, ওই গরমটা রয়েই গেছে।
আমি এই ফ্রেশ হলাম তো ভাবলাম ব্লগটা এন্ড করি, কারণ আজকে আর কিছু দেখানোরও নেই বলারও নেই, তো ভাবলাম ব্লগটা এন্ড করি। তারপর দেখি বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো লাগলো, জানালা খুললে একটু মুখটা বাড়ালাম, 2-1 ফোঁটা মুখের মধ্যে আসলো, ভীষণ ভালো লাগলো। এখন গোপাল ভাঁড় দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। সিনটি তো শুয়ে পড়েছে, অতনু বউকে খাওয়াচ্ছে। আর ইদানিং কয়েকদিন ধরে না আমার সিঁদুরের টিপ পরতে ভীষণ ভালো লাগছে, যে কি জানি কেন আমি খুব একটা টিপ পরি না, তোমরা দেখো ব্লগে আমি খুব একটা টিপ পরি না, শাড়ি পরলেই টিপ পরি, কিন্তু এখন কদিন ধরে ভালো লাগছে। শাখাটা কালকে পরেছিলাম শখ করে, কিন্তু গরমের জন্য না কিচ্ছু রাখতে পারছি না গলায়, চেনটা খুলে ফেলেছিলাম, চেনটি আবার গলায় পরিয়ে দিল, ভালো লাগছে না, আবার খুলে রেখে দেবো। কোনো কিছুই এখন আমার ভালো লাগছে না, হাতে কানে গলায় কোনোটাই আমার রাখতে ইচ্ছা করছে না। কানেরটাও প্রবলেম করছিল, ওই জন্য কানেরটাও খুলে ফেলেছি, গলারটা সিনটি পরিয়ে দিল, কিন্তু খুলে ফেলবো। কিছু বলবে? ও ভাবলাম অতনু এসছে, হাওয়ার জন্য দরজাটা এরকম বারবার করে আওয়াজ হচ্ছে। পরশু দিন তো ভয় লাগছিল যে কিসের আওয়াজ, তবে হাওয়ার আওয়াজ। ভালো ঝড়ে বৃষ্টিটা হচ্ছে, দেখো হাওয়া চলে এসেছে। তুমি দেখতে আসো। হাওয়া হাওয়াই। ভালো জোরে বৃষ্টিটা হচ্ছে। টিভিটা বন্ধ করতো। চলো আর ব্লগটা কন্টিনিউ করছি না, আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একটা জিনিস, ওই যে লাল ব্যাগটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সিনটির বার্থডে অ্যালবাম, তোমাদেরকে কালকে দেখাবো, আজকে আর এনার্জি নেই, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো গুড নাইট, টাটা। আর আজকে ভেবেছিলাম যে আমি বেরোবো, কিন্তু আর ইচ্ছা করলো না, জানো তো এই গরমে না আমার আর ইচ্ছা করে না এই ঘরটা থেকেই বেরোতে, বাইরে যাওয়া তো দূরস্থ। চলো টাটা।